আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় ডিজিএফআই গোয়েন্দা মহাপরিদপ্তর এখানে কিন্তু একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থাসমূহ সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত বেসরকারি শূন্য পদে এখানে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এটা সম্পূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়। তো এখানে বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিরাপত্তা উপপরিদর্শক এখানে 12তম গ্রেড 11,300 টাকা থেকে শুরু। তো এখানে পদের সংখ্যা আছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। এছাড়া কিন্তু অন্য কোনো যোগ্যতার কোনো প্রয়োজন হচ্ছে না। সহকারী অধীক্ষক এখানে 13তম গ্রেড 11,000 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও ডেটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর এখানে 13তম গ্রেড 11,000 টাকা থেকে শুরু 2টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটারের মুদ্রারক্ষীকে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন থাকতে হবে। নকশাকার গ্রেড 2 13তম গ্রেড 11,000 টাকা থেকে শুরু 5টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগে এখানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ। উচ্চমান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে শুরু 11টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসহ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রারক্ষী কাম 60 মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে 14তম গ্রেড 10,200 টাকা থেকে শুরু 11টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু 56টি পদ আছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোন অপারেটর এখানে 16তম গ্রেড এখানে 9,300 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারতেছেন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। লাইন্সম্যান এখানে 17তম গ্রেড 9,000 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 18তম গ্রেড 8,800 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অনন্য 2 বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বুট মেকার 18তম গ্রেড 8,800 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
ফটোকপি অপারেটর 18তম গ্রেড 8,800 টাকা থেকে শুরু, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেড 53টি পদ আছে, 8,250 টাকা থেকে শুরু, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। বাবুর্চি 20তম গ্রেড 8,250 টাকা, 4টি পদ আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী বাবুর্চি 20তম গ্রেড, এখানে 8,250 টাকা, 2টি পদ আছে, এখানে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ম্যাস ওয়েটার 20তম গ্রেড 8,250 টাকা থেকে শুরু, 5টি পদ আছে, এখানে অষ্টম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। লস্কর, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সবই 20তম গ্রেড। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো এখানে বয়স, প্রার্থীর বয়স 31 জানুয়ারি 2025 সালে 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যে 4, 6, 8 ও 9 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীরা সর্বোচ্চ বয়স 40 বছর। তো যাদের এই সংস্থায় যারা চাকরি করেন তারা যদি আবার এখানে আবেদন করতে চান তাদের 40 বছর হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ওয়েবসাইটে, অর্থাৎ dcd.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম শুরুর তারিখ 1 জানুয়ারি 2025 সাল এবং শেষ হবে 31 জানুয়ারি 2025 সাল। এই সময়ের ভেতরে কিন্তু আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে টাকা হিসেবে 1 নং পদের জন্য 300 টাকা এবং 2 থেকে 11 নং পদের জন্য 200 টাকা এবং 12 থেকে 23 নং পদের জন্য 100 টাকা প্লাস সার্ভিস চার্জ। আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই। এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আপনার বয়স যদি সর্বোচ্চ 32 বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশে নিজস্ব শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উল্লেখ করতে হবে সর্বশেষ আর কি। এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার টিএডিএ কিন্তু এখানে দিবে না। যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইতে আন্তঃবাহিনীতে ব্যাপক একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 185টি পদ, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ সরকারি চাকরি, বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে। এখানে বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা আপনাদের দক্ষতা যোগ্যতা যদি থেকে থাকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অসামরিক চাকরি, বেসামরিক পরিমণ্ডলের যে চাকরি এবং এখানে কিন্তু রেশনিং সুবিধা আছে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অসামরিক যে সকল কর্মকর্তা কর্মচারীগণ চাকরি করে তারা কিন্তু সিএমএইচের চিকিৎসা এবং যে সামরিক বাহিনীর যে রেশন সুবিধা সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন।